হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো গোলাপ জামুন। আজকে আমি কোনো ছানা ছাড়া একদম গুঁড়ো দুধ দিয়ে তোমাদের গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তা পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা একদমই স্কিপ করো না। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। নিয়ে নিলাম একটা থালা, তার মধ্যে নিয়ে নিলাম একটা কাপ। আমার কিন্তু কোনো মেজারমেন্ট মাপের কিছু নেই। তা আমি এই কাপ বা বাটি এর মধ্যে করেই আমি সবসময় রান্নাটা তোমাদের দেখাই। তা এখানে আমি ওই 10 টাকা দামের যে আমুল স্প্রে প্যাকেট আছে, তা প্রতিটা প্যাকেটে 20 গ্রাম করে দুধ থাকে। তা আমি 5টা প্যাকেট নিয়ে নিয়েছি, মানে 100 গ্রাম দুধ আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। 1 কাপের থেকে একটু বেশি হয়েছে দুধ। তা এখানে আমি এক কাপ আবার নিয়ে নেব ময়দা। তা একদমই সেম মাপের সব কিছু নেওয়া যায়, মানে ময়দার দুধ যতটা ময়দাও ততটাই নিতে পারো। তবে আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি যেহেতু দুধ হয়েছে, তবে আমি 1 কাপই কিন্তু ময়দা নিচ্ছি এখানে। তা ময়দাটা নিয়ে নিলাম। এবার দেখো আমি 1 পিঞ্চ মতন একদম একদম অল্প দিয়ে দিলাম একটু বেকিং সোডা। আর এর থেকে একটু বেশি নিয়ে নিয়েছিলাম বেকিং পাউডার, সেটা হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য তোমাদের বলে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 থেকে 2.5 চামচি মতন ঘি। তা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘিতে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসে। খুব সুন্দর, মানে খুব ভালো মাপের একটা ঘি যদি ঘরে থাকে সেটা দিয়েই বানাও, দারুণ টেস্ট হয় আর রেজাল্ট কিন্তু খুব ভালো আসে তাতে। তা দেখো এইভাবে আমি ঘিটাকে নিয়ে নিলাম। এবার না সব কিছু এই গুঁড়ো শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি আগে মিশিয়ে নেব। ঘি, তারপরে দুধ, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা সব কিছু একবারে ভালো করে মিলিয়ে নেব। এবার আমি ওই কাপের মাপেই নিয়ে নিলাম 1/2 কাপ জাল করা দুধ। তা দুধটা কিন্তু একদমই ঠান্ডাও না আর গরমও না, রুম টেম্পারেচারে দুধটা নিয়ে নিয়েছি। তা একটু একটু করে দুধ দিয়ে কিন্তু ডোটাকে বানাতে হবে। একবারে অনেকটা দুধ দিয়ে দেবে না, তাহলে কিন্তু নরম বা একদম পাতলা হয়ে যেতে পারে। তা একটু একটু করে দুধ দিয়ে তারপরেই ডোটা কিন্তু এইভাবে বানাবে। তা দেখো যেহেতু এটা গুঁড়ো দুধ, তো তার জন্য এরকম হাতে এরকমভাবে লেগে যাচ্ছে। তা কোনো অসুবিধা নেই, এটা একটু রেস্টে রাখলেই কিন্তু একদম টাইট হয়ে যাবে। তা এরকম চামচি দিয়ে আমি পুরো কাচিয়ে নিয়ে তারপরে এক জায়গায় করে একটু মানে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তারপরেই দেখবে একদম পারফেক্ট হয়ে যায়। তা এখানে আমি শিরাটা আগে বানিয়ে নিই চলো। তা ওই কাপের মাপেই আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 2.5 কাপের মতন জল। তা তবে আমার শিরাটা একটু কম হয়েছে, তা সেটা তোমাদের দেখানো হয়নি। পরে আমি আরও একটু শিরা বানিয়ে না দিয়েছিলাম। তা তোমরা যদি 100 গ্রাম দুধের যদি এরকম গোলাপ জামুন বানাও, তোমরা মিনিমাম 2.5 থেকে 3 কাপ চিনি নিও, তাহলে জলটাও সেই মাপের দেবে, তাহলে কিন্তু একদম শিরাটা পারফেক্ট হয়। তা আমার একটু শিরাটা একটু কম হয়ে গেছিলো, প্রথমে বুঝতে পারিনি। তা তারপরে দেখেছি একদম শিরাটা শুকিয়ে গেছে। গোলাপ জামুনে আরও শিরা লাগবে, তার জন্য পরে কিন্তু আমি আরও শিরা বানিয়ে পরে অ্যাড করেছিলাম। সেটা আমি তোমাদের তো দেখাতে পারিনি, সেটা বলেই দিলাম। তা চিনি আর জল দেওয়ার পরে দিয়ে দিলাম 3টে মতন এলাচ নিয়ে নিয়েছি। তা এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। তা এলাচটাকে একটু ফাটিয়ে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। তারপরে নিয়ে নিলাম এখানে দেখো একটু কেশর। আর এই কেশরটা না, মানে আমার ছেলে সেই একবার কাশ্মীর গেছিলো অনেক দিন আগে, তা সেটাই, মানে এটা ওখান থেকে এনেছে, তো একদমই অরিজিনাল। আমি ঠিক জানি না অরিজিনাল না নকল, তবে এই কেশরটায় কিন্তু খুব বেশি কালার আসে না, তবে স্মেল খুব সুন্দর আসে, দারুণ গন্ধ হয়, একটুতেই না ভীষণ সুন্দর গন্ধ হয়। তার জন্যই আমি বললাম হয়তো ওখান থেকে এনেছে, তো হয়তো অরিজিনাল হতেও পারে। তা দেখো
শিরাটা কিন্তু আমার হয়ে গেছে। কোনো তারের দরকার নেই, একদম যখন হাতে নেবে বুঝবে এরকম মনে হচ্ছে জানি তেল তেল টাইপের একটা স্মুথ হয়, তা তখনই ভাববে শিরাটা কিন্তু হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছ খুব বেশি কালার কিন্তু আমার আসেনি কেশরে, কিন্তু গন্ধ ঘর যেন ম ম হয়ে যায়, এত সুন্দর গন্ধ হয়। তা এখানে দেখো চলে আসলাম ডোটা নিয়ে আরও, এবার আবার তা থালাটাকে তুলে নিলাম। এবার দেখো একদম শক্ত হয়ে গেছে। তো এবার এটাকে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আবারও খুব ভালো করে এই ডোটাকে একদম সফট করে এবার মেখে নেব। তখন তো হাতে লেগে যাচ্ছিলো বলে ঠিকঠাক মাখতে পারিনি, তা একটু রেখে দিলে এইভাবে দেখো কত সুন্দর একদম স্মুথ একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি সব একই মাপের লেচি কেটে নিচ্ছি। তবে আমার গোলাপ জামুনগুলো জানো তো অনেকটা বড় হয়েছিল, দোকানে যেই সাইজের গোলাপ জামুন তার থেকে বেশ অনেকটাই বড় হয়েছিল। তা যাই হোক, মানে একটা গোলাপ জামুন একজন খেলেই একদম পারফেক্ট। তবে এইভাবে পুরো টিপসটা দেখো, এইভাবে যদি গোলাপ জামুন বানাও না দুর্দান্ত স্বাদের হয়, কিন্তু একবার বানিয়ে নিও। আমার ঘরে যখন সবাই খেয়েছে সবাই বলেছে একদম দোকানের থেকেও ভালো হয়েছে। তো এইভাবে বানিয়ে নিও, বানালে তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কি বলছি। তা প্রত্যেকটা আমি এরকম গোল করে খুব ভালো করে গোলটা করে নিতে হবে। তা একদম স্মুথ করে দেখো এইভাবে সব কটা গোলাপ জামুন আমি বানিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো পুরোটা। তা তেলটা একদমই দেখো গরম হয়নি, একদম হালকা গরম হয়েছে তখনই কিন্তু দিয়েছি। এটা আস্তে আস্তে কিন্তু যখন দেখবে আস্তে আস্তে এটা ফুটতে ফুটতে না দেখবে ওপরে উঠে আসবে। তা একদম গরম তেলে না, একদম হালকা গরম তেলেই কিন্তু আমি দিলাম। তা এই দেখো কি সুন্দর ওপরে একটু একটু উঠে আসছে। তা দেখো কত ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, আমার গোলাপ জামুনটা না একটু ওপর থেকে কয়েকটা না একটু ক্র্যাক ধরেছে, তাতে কোনো অসুবিধা নেই। তা বলতে পারো ফেটে গেছে। তা একটু ওপর থেকে ক্র্যাক ধরেছে, জানি না হয়তো বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা দিলেই হয়তো ভালো হতো, জানি না কিসের জন্য। তবে আমার মানে যখন পুরো একদম রসে চুবে ভিজে গেছে তখন কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরকম একটু ক্র্যাক ধরাতে কোনো অসুবিধা নেই। অনেক সময় আমরা দেখবে মিষ্টির দোকান থেকে যখন এরকম গোলাপ জামুন কিনে আনি তখনও কিন্তু কোনো কোনো গোলাপ জামুন কিন্তু একটু ক্র্যাকও দেখা যায়। হ্যাঁ, সবসময় পুরোটা থাকে না, কয়েকটা তার মধ্যে থাকে। ওরা তো অনেক বানায়, তার মধ্যে একটা দুটো কিন্তু ওরকম দেখাই যায়। তা দেখো গোলাপ জামুনগুলো হয়ে গেছে। এবার শিরাটা একদম গরম গরম আছে, তার মধ্যেই কিন্তু আমি ডুবিয়ে দিলাম। তাই এটা সারা রাত্রির জন্য আমি রেখে দেবো, কালকে সকালে তোমাদের আমি আবার দেখাবো। তবে আমি কি জানো তো, এরকম ডুবিয়ে রেখেছি, কালকে পরের দিন সকালে যখন আমি শিরাটা করে আবার দিয়েছি তখন কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু গোলাপ জামুনটা আরও সুন্দর হয়েছে, একদম পারফেক্ট নরম আর একদম তুলতুলে, খেতে অসাধারণ হয়েছিল। পারলে একটু ফুটিয়ে নিও, খুব সুন্দর হয় কিন্তু। তাহলে দেখো কেমন লাগছে, ক্র্যাকগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না। কেমন লাগছে আমার গোলাপ জামুনটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও টিপে দিও যাতে আমি যা যা ভিডিও দিই সব ভিডিও তোমার কাছে গিয়ে আগে পৌঁছয়। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একবার কমেন্টে জানিও, প্লিজ কমেন্টে জানিও তোমরা একবার, আর সাবস্ক্রাইব করে দিও, বারবার করে বলছি। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে। তাহলে চলো একটা তোমাদের কেটে দেখাই, দেখো কতটা সফট হয়েছে। তোমাদের তো আমি খাওয়াতে পারছি না তাই বলতে পারছি না, এইভাবেই তোমরা বানিয়ে নিও, তাহলেই বুঝতে পারবে আমি কি বলছি। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, আজ আসি।